হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। এখানে কি বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে? বলেছিলাম সব গ্রে কালারের বেলুন ঝুলাতে। কার আইডিয়াতে এসব পিঙ্ক ব্লু কালারের বেলুন টাঙাচ্ছ তোমরা, স্টুপিডের দল? সাহেব, নুহাশ ভাইয়া বলেছে যিনি নতুন ক্রাইম ব্রাঞ্চের অফিসার আসবেন উনি মেয়ে। আর মেয়েদের তো সবসময় গোলাপি নীলি পছন্দ হয়। এটা আমি বলিনি, নুহাশ ভাইয়া বলেছেন। শোনো, সে মেয়ে সেটা বুঝলাম, কিন্তু সে একজন অফিসার। একজন অফিসারের এমন রঙিন রং পছন্দ, জলদি এসব রং পাল্টে আমি যে রং বলছি সে রং ঝুলাও। স্টাফদের বকাবকি করে গিয়াস রহিম তাদের অফিসের দালানটা একবার দেখে নিলেন। এখানে তার চাকরির বয়স 20 বছর। তিনি একমাত্র সিনিয়র অফিসার, বাকিরা জুনিয়র। আজকে আরেকজন জুনিয়র আসছে, নাম মেধা আঞ্জুমান। ইন্টারভিউতে মেধার কথা বলার ধরন এবং বুদ্ধিমত্তা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তার বিশ্বাস মেধা তার মেধা দিয়ে এই অফিসের নাম উজ্জ্বল করবে। মুখে হাসি ফুটিয়ে তিনি সোজা গেলেন অফিসের ভেতরে। দূরের একটা কেবিনে নুহাশকে দেখা যায়। সে কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ফুটেজ দেখা বাদ দিয়ে সেই একই কম্পিউটারে গেমস খেলছে। তা দেখে গিয়াস রহিমের মেজাজ চরক গাছ। রেগে তিনি তেড়ে গেলেন সেদিকে। রুমে প্রবেশ করে এক ধমক দিলেন নুহাশকে। নুহাশ, ইয়ে মানে হ্যাঁ স্যার। গুড মর্নিং। তুমি কি করছো এখানে? বাহিরের কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে কিনা সেসব দেখছি। আফটার অল আমার ডিউটি তো এটাও স্যার। তুমি কি করছিলে তা বেশ ভালো মতন দেখছিলাম আমি। কাজে এত ফাঁকি কিভাবে দাও আমি বুঝি না। তুমি অফিসার পদটা কিভাবে পেলে? স্যার, ভাইবা টিকে গেছিলাম অনায়াসেই। সেটা আমার জীবনের তৃতীয় ভুল। তোমাকে একটা সহজ প্রশ্ন করেছিলাম, বাচ্চার ফিডারের চিপি লক হয়ে গেলে বাচ্চা কিভাবে দুধ খাবে? আর আমি বলেছিলাম তার মা থাকতে ফিডারের কি দরকার। হে হে, নট সো ফানি। ডেকোরেশনের লোকদের ভুলভাল কাজ করতে দিছ কেন? মিস মেধা আসবেন আজকে। তাকে দেখে তোমার কি মনে হয় সে গোলাপি নীল বেলুন দেখে খুশি হবে? ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের এগুলো দিয়ে আমন্ত্রণ জানানো হয়, স্টুপিড কোথাকার। আমি তো উনাকে দেখিনি, তাই জানি না। আচ্ছা বলছি, কালো বেলুন ঝুলাতে। শাট আপ, শোক দিবস পালন হচ্ছে, আশ্চর্য। আচ্ছা শাওন কোথায়? ওর তো দেরি হবার কথা না। তাহলে আজ এত দেরি কেন? আজকে নতুন একটা কেস এসেছে। কাল রাতে রেদওয়ান চৌধুরীর রহস্যময় মৃত্যু ঘটেছিল কিনা দেখেছিলাম নিউজে। বেচারা, তার বুকে যে তিনি মেরেছেন তার কথাও বলতে পারলাম না, কারণ বুকে সমেত সে নিজেই খুন হয়েছে। তো সেই কেসটা আমাদের ঘাড়ে এসে পড়েছে নাকি? জি স্যার। শাওন কেসটাকে হাতে নিয়েছে নাকি আমাকে দেখতে হবে? দেখতে গেলেও কি আমি তোমাদের উপরই দায়িত্বটা গছিয়ে দেব? কি মামনি, কেউ পাখা কেটে দিল নাকি? আহারে মামনিটার হাত ভাঙ্গা রে, ডানাকাটা পড়ি রে। মেধা রিকশা পাচ্ছিল না বলে এই রোদের ভেতর হেঁটে যাচ্ছিল অফিসে। কিছু বখাটের কথা শুনে পেছনে তাকালো সে। ছেলেগুলো দাঁত কেলিয়ে ওকে দেখছে। হাবভাব দেখে মনে হয় না শুধু ডিস্টার্ব করবে। হাতে স্টিলের ব্রেসলেট, নাকে বালি, ব্রুতে বালি, জিহ্বাতে বালি। উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে, 100% সিওর। তাছাড়া দেখে মনে হয় কোনো গ্যাংয়ের আওতাভুক্ত এই দল। একজন তো বলেই দিল আজ একে উঠানো যাক। হাত ভাঙ্গা, এক মোড়ই কাত হয়ে যাবে। তার মানে আমার আগে আরও কজনকে উঠিয়েছে। হুম, অপহরণ কেস। মেধা চুপ করে ওদের দিকে তাকিয়ে আছে। রাস্তার ওপাশে শাওন গাড়ি থামিয়ে নেমেছে সবে। ছেলেগুলো টিজিং করছে দেখে এগিয়ে আসছে সে। গাড়ির ভেতরে থেকে দেখছিল সব। আচ্ছামত ধুলাই দেবে। সে অর্ধেক পথ আসতে না আসতেই দেখল মেয়েটা তার হাতে গান তাক করে ধরেছে ছেলেগুলোর দিকে। চেঁচিয়ে বলল, আর একটু কাছে আসলে শ্যুট করে দিব। চেনো আমাকে? মেয়েটার হাত কাঁপছে ভয়ানকভাবে। শাওনের হাসি পেয়ে গেল। মেয়েটার হাত এত কাঁপছে যে সে বখাটেগুলোকে গুলি না করে আরেকজনকে গুলি করে দেবে পাক্কা। শাওন এগিয়ে এসে ছেলেগুলোর দিকে একবার তাকাতেই ওরা ভৌ দৌড় দিল। শাওনকে চেনা আছে ওদের। মেধা দম ফেলে গানটা অনেক কষ্টে পকেটে পুড়ছে এবার।
শাওন যেতে যেতে বলল, বিতুদের হাতে আবার কে যেন গান ছেড়ে দিয়েছে। মেধা মাথা তুলে শাওনের গাড়িটার সিল দেখে নিয়েছে। মনে হচ্ছে তার অফিসেরই লোক। গানটাকে সুন্দর করে পকেটে রেখে বাঁকা হাসল মেধা। মাঝে মাঝে ইচ্ছে করে বোকা হতে হয়, দুর্বল হতে হয়। আপনি বুঝবেন না অফিসার সাহেব, সময় হলে বুঝবেন। বুঝতে বুঝতে মরবেন, তলিয়ে যাবেন অতলে। স্যার সেটা তো শাওন আসলেই বুঝতে পারব। ওই তো আসছে সে মনে হয় গি। অফিসের বাকি কর্মচারী এগিয়ে এসে বলল, গুড মর্নিং শাওন স্যার। সুমন, আই উইল কল ইউ ল্যাটার। কি আজ অফিস এমন সাজানো হচ্ছে কেন? নুহাস, গুড মর্নিং গিয়াস স্যার। গুড মর্নিং শাওন। কাল যে এত লেকচার দিলাম, তোমার মন কোথায় ছিল? স্যার কাল আপনি লেকচার দিয়েছিলেন, মনে আসছে না তো? কিভাবে মনে আসবে? ব্লুটুথ খুললে তো টের পাবা আমি প্যান প্যান করছি নাকি ঘ্যান ঘ্যান করছি। সরি স্যার। এই মনে হয় মেয়েটা এসে গেছে। কোন মেয়েটা? শাওন পেছনে তাকিয়ে দেখল কালো পোশাকে একটা মেয়ে এগিয়ে আসছে। কালো শার্ট, তার উপর দিয়ে কালো কোট। নাম তার মেধা আঞ্জুমান। আসছে এদিকেই। কে উনি আর কেন আসছেন তা জানে না শাওন। তবে মনে হয় কিছুক্ষণ আগে তার সঙ্গে হালকা ঝাপসা পরিচয় হয়েছিল। তাকে দাঁড়িয়ে থেকে দেখা প্রয়োজন বলে মনে করল না সে। সোজা চলে গেল তার কেবিনে। মেধাকে সবাই চিনতে পেরেছে, কারণ তার পরনে অফিসেরই পোশাক, চুলে একটা জুটি করা, হাতে ছোট পার্স, আর ডান হাতে প্লাস্টার লাগানো। এদিকেই আসছে সে। শাওন চোখ উল্টে কানে ব্লুটুথ লাগিয়ে অফিসের ভেতরে চলে গেছে ততক্ষণে। ওয়েলকাম মিস মেধা, কেমন আছেন? অল গুড। আপনি মিস গিয়াস রহিম রাইট? ইয়েস, প্লিজ কাম। মেধা অফিসের ভেতরে ঢুকতেই শাওনকে দেখতে পেল। শাওন তার কেবিনে বসে ওর দিকে তাকিয়ে আছে গাল ফুলিয়ে। কেবিনের চারিদিকটাতে গ্লাস লাগানো, তারপরেও ওকে দেখা যাচ্ছে স্পষ্ট। মেধা চোখ নামিয়ে এক পাশে গিয়ে দাঁড়িয়েছে। মিস গিয়াস শাওনকে ডেকে পাঠালেন ওর সঙ্গে পরিচিত হওয়ার জন্য। গিয়াস রহিম দেখলেন মেধার ডান হাত ভেঙে গলায় ঝুলিয়ে রেখেছে। তার সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই। গিয়াস রহিম জিজ্ঞাসু চোখে মেধার দিকে তাকিয়ে বললেন, তোমার হাত ভাঙল কি করে? আহারে, অফিসের প্রথম দিনেই হাতটা ভেঙে রেখেছ? শাওন এসে মেধার হাত ভাঙ্গা দেখে বলল, স্যার আমাকে বলবেন না যে হাত ভাঙ্গা এই মেয়েটা আজ থেকে আমার সহকারী অফিসার। কেন, তোমার তাতে কোনো সমস্যা? একজন অফিসার হয়ে হাত ভেঙে বসে আছে, তাও প্রথম দিনে। আজকে যে রেদওয়ানের কেস এসেছে সেটা সামলাতে কত চড়াই উতরায় যেতে হবে তা কি উনি জানেন? তাছাড়া হামলাকারী যদি হামলা করে বসে তখন সে নিজের সেফটি দেবে কি করে? মেধা নিচের ঠোঁট উল্টে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে বলল, হামলাকারী তো নিজেই মরে গেছে। আর কিসের টেনশনে শাওন স্যার? আপনার মতে রেদওয়ান হামলাকারী? অবশ্যই। তিনি প্রথমে তার স্ত্রীকে মেরেছেন এবং তারপর আত্মহত্যা করেছেন। সিম্পল। একজন অফিসার হয়ে এটুকু বুঝে যাওয়া তো পানিভাত। ওটা আত্মহত্যা নাকি অন্য কিছু তা তো সেখানে গেলেই বুঝতে পারব। সবাই রেডি হও। আর হ্যাঁ, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন। হাত ভাঙ্গা অফিসারকে নিয়ে গিয়ে আমরা বিপদে পড়তে চাই না। আর উনার গান ধরার স্টাইল অনেক উইক। আরও ট্রেনিং নিতে হবে। আমার সেফটি আপনাকে দিতে হবে না। নিজের কাজে মন দেন। সহকারী কি বললেন? আমিও আপনার মতনই অফিসার। আপনার নই। আহা মেধামা, বোঝার চেষ্টা করো। সুস্থ হও, তারপর না হয় আমাদের সঙ্গে কাজে হাত মেলাবে।